السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়, যে মহান আল্লাহ তাআলার কোনো শরিকানা মালিকানা নেই, যে মহান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করে পৃথিবীতে বসবাস করার জন্য পৃথিবীতে মানুষের বসবাস করার জন্য সকল উপকরণ সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত দৃশ্য অদৃশ্য নিয়ামত রাজি আমরা প্রতিনিয়ত উপভোগ করছি, যে মহান আল্লাহ তাআলা দীর্ঘ এক মাস রমজানুল মুবারক মাসে আমাদের ইবাদত করার তৌফিক দান করেছেন, যে মহান আল্লাহ তাআলা এই গ্রামের মধ্য থেকে কতিপয় মুসল্লিদের বাছাই করে, চয়ন করে, নির্বাচিত করে সূর্য উদিত হয় এমন দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে তারই শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, জনাবী, চূড়ান্ত নবী, ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সাইয়্যিদুল মুরসালিন এবং পৃথিবীবাসীর জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছিলেন, যার আগমনে এই পৃথিবীর অধিবাসীরা এখনো রহমত প্রাপ্ত হয়ে থাকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে।
সেই মহান নবীর তরিকা অনুযায়ী, সেই মহান নবীর আদর্শ, সেই মহান নবীর সুন্নাহ যদি আমরা আমাদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে যদি ধারণ করতে পারি, লালন পালন করতে পারি, তবে আমরা ইহকালে এবং পরকালে সাফল্যমণ্ডিত হব। আমরা সেই মহান নবীর প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম সংক্ষিপ্ত ভাবে পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, আজকে এই জুমার দিনে, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিনে এখনো যারা সর্বোত্তম স্থান মসজিদে আসার সুযোগ এবং সৌভাগ্য হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে যেন অনতি বিলম্বে এই মসজিদে আসার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মূলত আপনাদের সম্মুখে আজকে রমজান পরবর্তী সময়ে, রমজান মাস চলে গেছে আমাদের মাস থেকে, রমজান পরবর্তী সময়ে আমরা কিভাবে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন অতিবাহিত করব, তার একটি সংক্ষিপ্ত রূপরেখা এবং নির্দেশনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, জানার এবং বলার অপেক্ষা রাখে না যে সময় যত রয়েছে, মাস সমূহদের মধ্য থেকে রমজানুল মোবারক মাস সর্বশ্রেষ্ঠ মাস। সেই দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনা করেছি, অন্যান্য ফরজ, নফল, সুন্নাত, মুস্তাহাব, ইবাদত এবং আমলগুলো আমরা করার চেষ্টা করেছি। আমরা এখন পূর্ণ মুমিন হয়ে গেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং একজন মুমিনের কি করণীয়, রমজান পরবর্তী সময় কি করণীয়, তার একটি বিবরণ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরি, রমজান চলে গেছে। রমজান চলে যাওয়ার পরে আপনাকে সর্বপ্রথম ইমানের উপর অটল থাকা ফরজ। ইমানের চর্চা করা, ইমান নিয়ে গবেষণা করা, কোরআন এবং হাদিসের চর্চা করা, এটা সমুন্নত, মজবুত, নিখুঁত, নির্ভেজাল রাখতে হবে। একেবারে শিরিক এবং বিদআত মুক্ত, শিরিক মুক্ত ইমান এবং বিদআত মুক্ত আমল আপনাকে করতেই হবে, এর বিকল্প কোনো পন্থা নেই। যদি আপনি ত্রুটিপূর্ণ ইমান নিয়ে, অর্থাৎ শিরিক যুক্ত ইমান নিয়ে, ইমান ভঙ্গের কারণ সমূহ আপনার মধ্যে যদি থেকে থাকে, এমন অবস্থায় যদি আপনি যত ইবাদত করবেন, একটিও আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। ঠিক একইভাবে আপনি ইমান ঠিক আছে কিন্তু নবীর তরিকায় আমল করছেন না, আপনার ইবাদত, আমল, কথার মধ্যে বিদআত লুপ্ত আছে, লুকায়িত আছে, অথবা জেনেই করছেন অথবা না জেনে করছেন, তাহলে আপনার ইবাদত আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমি আপনাদেরকে বারবারই উদাত্ত আহ্বান জানিয়ে থাকি, আপনি কমপক্ষে আমল কম করেন, ইসলামের ফরজ বিধানগুলো আমল করেন, সেটা ত্রুটি মুক্ত বিশুদ্ধ ঈমান পোষণ করার মাধ্যমে এবং বিদআত মুক্ত আমল করার মাধ্যমে। তবে আপনি অল্প আমল করেও আপনি আল্লাহ তাআলার নিকটে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রমজানুল মুবারক মাসে অনেক রমজানুল কারীম, রমজানের যে মর্যাদা, রমজান মাসের যে মর্যাদা সেটা শুনেছি। তার মধ্য থেকে একটি মর্যাদা হলো, আমরা শুনেছি বুখারীতে 35, 36, 37 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে যে কেউ যদি ঈমান এবং সওয়াবের নিয়তে, বিশুদ্ধ ঈমান, ঈমানি হালতে বিশুদ্ধ সওয়াবের নিয়তে যদি রমজানের সিয়াম পালন করে, তারাবির সালাত আদায় করে, লাইলাতুল কদর রজনীতে ইবাদত করে, তাহলে তার জীবনটা নিষ্পাপ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। রমজানের ইবাদত ব্যক্তিকে নিষ্পাপ করে রাখে। এই নিষ্পাপ জীবন যেন আপনি বাকি 11টি মাস করতে পারেন, তার একটা বিশাল প্রশিক্ষণ হলো রমজানুল মুবারক মাস। আমরা আরো শুনেছি রমজানুল মুবারক মাস আসে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত রাখার জন্য, এবং আরো অন্যান্য বিশাল সওয়াবের সমাহার এই রমজানুল মুবারক মাসে সমাহার ঘটে থাকে।
এখানে যদি আমি নিষ্পাপ অথবা একজন জান্নাতি মানুষ হিসেবে পৃথিবীতে বিচরণ করতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম ফরজ ইবাদত সমূহ আবশ্যিকভাবে পালন করতে হবে। ফরজ যেগুলো একজন মুসলিমের উপর ফরজ, আবশ্যিকভাবে অত্যাবশ্যকভাবে করণীয় কর্তব্য, এর প্রথমটা আমরা বলেছি ইমানের চর্চা করা, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান রাখা, আল্লাহকে চেনা, ফেরেশতা মণ্ডলী সম্পর্কে জ্ঞান রাখা, কিতাব সম্পর্কে কুরআনুল কারীম সম্পর্কে অধ্যয়ন করা, জানা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা, জানা, বোঝা, পরকাল সম্পর্কে চেনা, জানা, বোঝা, সর্বশেষ তাকদীর সম্পর্কে আমার আপনার সম্যক ধারণা লাভ করা, এগুলো চর্চা করা ফরজ। এরপরে দ্বিতীয় হলো ফরজ সালাত আপনাকে আদায় করতে হবে। ফরজ সালাত কমপক্ষে দৈনন্দিন জীবনে 24 ঘন্টা আপনাকে 17 রাকাত নামাজ আবশ্যিকভাবে ফরজ ভাবে আপনাকে আদায় করতে হবে। আর বিকল্প কোনো দ্বিতীয় পন্থা নেই যে আপনি ফরজ সালাত না করে একজন মুসলিম হিসেবে জীবন যাপন করবেন। ফরজ সালাত আসলে তো আপনি মুসলিম, ফরজ সালাত কায়েম নয় তো আপনি অমুসলিম। এটি বাস্তব এবং চূড়ান্ত সত্য কথা, কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। কোরআন এবং হাদিস সালাত সম্পর্কে যত আলোচনা হয়েছে সবগুলো আলোচনার যদি সার নির্যাস করা হয়, যদি আপনি এক ওয়াক্ত সালাত যদি ইচ্ছাকৃত ভাবে পরিত্যাগ করেন, ত্যাগ করেন, তবে আপনি মুসলিমদের কাতারে থাকবেন কেনা প্রচুর সন্দেহ আছে। সুতরাং আমরা ইচ্ছাকৃত ভাবে কোনোভাবেই এক ওয়াক্ত সালাত আমি ত্যাগ করতে পারি না। ওজোর বশত আমার কাজা হতে পারে, নির্ধারিত সময় ব্যতীত অন্য সময় আমি আদায় করতে পারি, এটি হতে পারে, কিন্তু একেবারে সমূলে এক ওয়াক্ত ফরজ সালাত ত্যাগ করবেন, এটা আপনার একজন মুসলিমের জীবনে হতে পারে না। ফরজ সালাত কায়েম রাখতে হবে। আকিমুস সালাত বারবার বলা হয়েছে। কায়েম রাখার অর্থ কি? কায়েম রাখার অর্থ আমরা যদি সংক্ষিপ্ত ভাবে বলি তাহলে এইভাবে বলা যায় যে একজন মুসলিম অথবা একজন মানুষ সুস্থ মস্তিষ্ক একজন মানুষ, আমরা কি পোশাক ছাড়া রাস্তায় চলতে পারি না। একজন মুসলিম অথবা একজন মানুষ সুস্থ মস্তিষ্ক মানুষ যেরকম পোশাক ছাড়া রাস্তায়, ঘরে, বাইরে, বাজারে, ঘাটে, বন্দরে যেতে পারে না, ঠিক একই ভাবে একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত তার জীবনের একটি সময়ও অতীত হবে না। সে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবেই, যেভাবেই হোক, যত বিপদেই থাকুক, যত অসুখেই থাকুক, সে ফরজ সালাত আদায় করবে। একজন মুসলিম ফরজ সালাত ছাড়া সে বাঁচতে পারবে না। সম্মানিত হাজিরিন, এর জন্য ফরজ সালাত সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি। আপনারা এটা হেফাজত করবেন। ফরজ সালাত যদি আপনি আল্লাহ তাআলার নিকটে হিসাব দিতে পারেন সুন্দরভাবে, তাহলে আপনার সব আমলের হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর যদি ফরজ সালাতের হিসাবে একটু গন্ডগোল হয়ে যায়, ত্রুটি থেকে যায়, তবে আপনার কোনো কিছুই আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। যত দান সদকা হজ তৈরি করেছেন কিনা, সেগুলো আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। খেয়াল রাখতে হবে, ফরজ সালাত অন্যান্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। ফরজ সালাতে হেফাজত করার পর আপনি অন্যান্য ভালো কাজ করবেন, সেটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে। তাহলে রমজান পরবর্তী সময় আমরা আগামী 11টি মাস অথবা আমার মরণ পর্যন্ত ফরজ সালাত কায়েম রাখতে হবে। আমি যেভাবে পোশাক পরে থাকি সব সময়, আমি আমার যৌনাঙ্গকে হেফাজত করার জন্য, ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য পোশাক পরে থাকি, তাহলে সমস্যা নেই, পড়ো, সংক্ষিপ্ত ভাবে পড়ো, সমস্যা নেই। তাহলে আমরা ঠিক একইভাবে ফরজ সালাত ওইভাবে আদায় করব যেভাবে আমরা আমাদের জীবনে ফরজ সালাত আদায় করে থাকি, যেভাবে আমরা আমাদের জীবনে পোশাককে নিজের দেহে আবৃত করে রাখি। সম্মানিত হাজিরিন, তৃতীয় যে বিষয়গুলো আছে, রমজান মাসে সিয়াম পালন করা। রমজান মাসের সিয়াম আমরা সকলে আলহামদুলিল্লাহ কম বেশি পালন করেছি। মোটরটা বন্ধ করে দাও। তাহলে আমরা রমজান মাসের সিয়াম সাধনা করেছি। টাকা থাকলে আপনি হজ করবেন এবং যাকাত দিবেন, এই 5টা ফরজ কাজ। টাকা থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। আর টাকা না থাকলে হজ যাকাত কিছুই করতে হবে না। আপনি আবশ্যিকভাবে 3টি ফরজ ইবাদত পালন করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা করা, ইমানের চর্চা করা, ফরজ সালাত আদায় করা এবং 1 মাস সিয়াম সাধনা করা।
আর যদি টাকা থাকে তাহলে আপনার হজ এবং যাকাত এটা আদায় করা খরচ। মোটামুটি 5টা বিষয় যদি আপনি আপনার জীবনে পালন করেন, ইনশাআল্লাহ আমরা প্রথম চান্সে জান্নাতে যেতে পারবো, এটা আল্লাহ তাআলার নিকটে আশা করা যায়। আর যদি এই 5টা বিষয়ের কোনো একটা বিষয় যদি গাফিলতি করে থাকেন, আদায় না করে থাকেন, তবে জান্নাতের আশা করা যায় না। হতে পারে আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে পারেন। বলছিলাম চিরস্থায়ী জাহান্নামী হওয়ার 3টা কারণ আছে। এখন কুফরি করা, আপনি যদি অস্বীকার করেন এই ফরজ বিধানগুলো, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনি চিরস্থায়ী জাহান্নাম। আর যদি বড় শিরক করেন, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাওয়ার কারণ। আর একটা হলো অহংকার করা। অহংকার মানে আপনি অহংকার 2 ভাবে হয়ে থাকে। আপনি যদি কোরআন এবং হাদিসের কোন বিধিবিধান লঙ্ঘন করে থাকেন, আদায় না করে থাকেন, তবে আপনি অহংকারী একজন। আল্লাহ তাআলা আপনাকে সবকিছু দিয়েছে, সকল উপকরণ দিয়েছে, বেঁচে থাকার সকল নিয়ামত দান করেছে। সুতরাং আপনি যদি আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা না করেন, তবে আপনি একজন অহংকারী। আর একটা অহংকার হলো মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, গরিবদেরকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে জুলুম করা, অন্য মানুষকে হেয় প্রতিপন্ন করা, এটা একটা অহংকার। এই শিরিক, কুফর এবং অহংকার, এই 3টা বড় পাপ হলো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাওয়ার কারণ। সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই 3টি বড় পাপ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেগুলো বলছিলাম যে রমজান পরবর্তী বিষয়ে, আমরা রমজান মাসে যে ইবাদত গুলো করেছি, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করা, দান করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, আল্লাহ ভীরুতা অর্জন করা, এগুলো বাকি 11টি মাস অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে যত ভয় করবে, সেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার নিকটে তত সম্মানিত। সুতরাং আমাদের আচার আচরণ, ব্যবহার, আদব, আখলাক এগুলো ঠিক রাখতে হবে বাকি 11টি মাস। রমজান পরবর্তী সময় আরেকটি যে বিষয়টি করতে হবে, সেটা হলো শাওয়াল মাসের 6টি সুন্নাত বা মুস্তাহাব সিয়াম পালন করা। এটা মা বোনেরা সহ সকলকে করতে হবে, করা উচিত। এখানে হাদিসে উল্লেখিত হয়েছে যে আবু আইয়ুব আল আনসারী থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিনা শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো, ফাকান্নামা সামাদ দাহরা, সেজন্য যুগ যুগ ধরে সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। মানে রমজানের 30টি বা 29টি রোজা পালন করার পর শাওয়াল মাসের 6টি রোজা পালন করলে, তাহলে আপনি দীর্ঘ 1 বছর সিয়াম পালন করলে যেই সওয়াব পাবেন, ঠিক একই পরিমাণ সওয়াব আপনি শাওয়াল মাসে 6টি রোজা রাখলে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং শাওয়াল মাসে 6টি রোজা আমাকে রাখতে হবে। মা বোনেরা যারা আছে, তাদের যে এখানে রাখার সিস্টেমটা হলো, যেগুলো আমার কাজা হয়ে গেছে, রোগাক্রান্ত বা অন্য কোনো ওজরে, অথবা মা বোনদের যে ঋতুবর্তী হয়ে থাকে, সেগুলোর জন্য যে কাজা হয়ে গেছে, কাজা সিয়ামটা আগে পালন করা, এটা হলো মুস্তাহাব। এটা হলো মানে হকের কাছাকাছি বেশি। আপনি কাজা, ফরজের কাজা সিয়ামটা আগে পালন করবেন, এরপরে আপনি শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। এটা হলো অধিকাংশ হকপন্থী উলামায়ে কেরামের মত। অনেকেই বলেছেন যে আপনি যদি কাজা সিয়ামটা করে রাখেন, কারণ কাজা সিয়ামটা রাখার সময় আপনি 11 মাস পাচ্ছেন, আর শাওয়াল মাস যখন পার হয়ে যাবে, তখন শাওয়াল মাসের রোজা রাখতে পারবেন না। সুতরাং শাওয়াল মাসের রোজা আগে রেখে যদি কাজা সিয়াম পরে আদায় করেন অন্য মাসে, তবু আপনি সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা গফুরুর রহিম, তার কাছে আমরা আশা করতেই পারি। সুতরাং যেভাবে আদায় করেন ভালো হলো, মুস্তাহাব হলো, সুন্নাত হলো শাওয়াল মাসের রোজা করার আগে কাজা সিয়াম আদায় করা। আপনি ভেঙে ভেঙে করতে পারেন 6টি রোজা, অথবা একটানা করতে পারেন। এবং মুস্তাহাব হলো শাওয়াল মাসের প্রথম দিকে, অর্থাৎ রমজান পার হয়ে যাওয়ার পর ঈদের আনন্দ করবেন, ঈদের পরবর্তী সময় খুব তাড়াতাড়ি এই সিয়ামটা আদায় করা। কারণ এটা যদি খুব তাড়াতাড়ি আমলটা করতে পারেন, তাহলে রমজান মাসে ইবাদত আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হয়েছে, এরকম একটা ধারণা করা যায়। এখানে একটু খেয়াল করবেন, আমার ইবাদত, আপনার ইবাদত আল্লাহ তাআলার নিকটে কবুল হয়েছে কিনা আপনি কিছুটা হলেও আঁচ করতে পারবেন, একটু টের পাবেন। কিভাবে? রমজান মাস যদি আপনাকে পরিবর্তন করে, আপনি আগে গান বাজনা করতেন, রমজান মাস এসে আপনাকে গান বাজনা থেকে দূরে রেখেছে, বাকি 11টি মাসও
এই 11টি মাস যাচ্ছে রমজান, এবং রমজান পরবর্তী সময় গান বাজনা থেকে আপনি দূরে আছেন। আপনি সিগারেট খেয়েছেন, বিড়ি খেয়েছেন, রমজান মাস আপনাকে সিগারেট থেকে দূরে থেকেছে, রমজান পরবর্তী সময় আপনাকে সিগারেট থেকে দূরে থেকেছে। আপনি অবৈধ রিলেশনে জড়িত ছিলেন, অবৈধ সম্পর্ক করেছিলেন, যদি রমজান মাস আপনাকে অবৈধ সম্পর্ক থেকে দূরে রাখে, রমজান এবং রমজান পরবর্তী সময়ে এক কথায় আপনি যত পাপ করেছেন সেই পাপগুলো থেকে যদি রমজান আপনাকে বিরত রাখতে পারে, বা রমজান পরবর্তী সময় আপনাকে এই পাপ থেকে হেফাজত করতে পারেন, তবে বুঝে নিতে হবে আমার ইবাদত আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হয়েছে। কারণ আমি পরিবর্তন হতে পেরেছি, আমি ভালো হতে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে ভালো হওয়ার সৌভাগ্য দান করেছেন। সুতরাং এই খুব দ্রুত, যত দ্রুত সম্ভব আপনি ভালো কাজ করে নেবেন। ওয়াসার মানে ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পরস্পর সৎ কাজে প্রতিযোগিতা করো। সুতরাং বিলম্ব করা উচিত নয়, অলসতাবশত শাওয়াল মাসের রোজা এটি ত্যাগ করা উচিত নয়। সম্মানিত হাজিরিন, সুতরাং এই এখানে আরেকটি হাদিস উল্লেখিত করা হচ্ছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন, পূর্বের যে হাদিসটি বললাম সেটি মুসলিম শরীফের 2648 নম্বর হাদিস উল্লেখিত হয়েছে। আর আমি 12টি মাস নিষ্পাপ থাকার একটা মাধ্যম অন্য একটা হাদিসে বলা হয়েছে। কারণ কোরআনের ব্যাখ্যা কোরআন, হাদিসের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিসের ব্যাখ্যা কোরআন। ঘুরে ফিরে এই কোরআন এবং হাদিস আমাকে মানতে হবে, আর বাইরে যাওয়ার কোনো সুযোগ বা সুবিধা নেই। সুতরাং এখানে একটা হাদিস, মানে 12টি মাস কিভাবে আপনি নিজেকে নিষ্পাপ রাখবেন। নিষ্পাপ মানে কি? কোনো কারণে কোনো ভুল হয়ে থাকলে, কোনো পাপ হয়ে থাকলে আপনি তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা সেই পাপটা মাফ করে দিলেন। এবং আপনি যখন ভালো কাজ কন্টিনিউ করবেন, সৎ কাজ, ফরজ ইবাদত কন্টিনিউ করবেন, মরণ পর্যন্ত ধারাবাহিকভাবে পালন করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন। ছোট ছোট পাপগুলো এটা এমনিতেই ঝরে যাবে। আপনাকে আস্তাগফিরুল্লাহ বলতে হবে না, আল্লাহ আমাকে মাফ করো এটা বলতে হবে না। আপনি সালাত করেন, আপনার পাপগুলো ঝরে যাচ্ছে। আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করেন, পাপগুলো ঝরে যাচ্ছে। আপনি নিয়মিত ভাবে, ধারাবাহিক ভাবে দান সদকা করেন, আপনার পাপগুলো ঝরে যাচ্ছে। ওযু করেন, আপনার পাপগুলো ঝরে যাচ্ছে। তো এখানে শাওয়াহিদ একটা হাদিসে উল্লেখিত হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন, এই হাদিসটি মুসলিম শরীফের 4400 নম্বরে উল্লেখিত হয়েছে যে আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদানা, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইর। যদি আপনি বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে পারেন, তবে এই 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, এর মধ্যবর্তী যে ভুলগুলো হয়েছে, পাপগুলো হয়েছে, এটা আল্লাহ তাআলা অটোমেটিক্যালি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি জুমার সালাত ঠিক রাখবেন, খুতবা শুরু হওয়ার আগে জুমাতে আসবেন, খুতবায় কি বলে সেটা মনোযোগ সহকারে শুনবেন, জীবনে বাস্তবায়ন করবেন, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবেন, রমজানের সিয়ামগুলো ধারাবাহিকভাবে আদায় করবেন আবশ্যিকভাবে। তবে এর মধ্যবর্তী সময়ে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। এত বড় মহান তিনি, এত বড় সুযোগ, এত বড় ছাড়, এত বড় চান্স, এত বড় ছাড় পাওয়া সত্ত্বেও যদি আমরা আমাদের জীবনে এটা বাস্তবায়ন করতে না পারি, তবে আমরা দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই ফরজ সালাত, ফরজ বিধান, ফরজ ইবাদত, এটা জীবনে আবশ্যিকভাবে পালন করতেই হবে, আর বিকল্প কোনো পন্থা নেই। এবং যদি আমি নিষ্পাপ থাকতে চাই, এবং 2 নম্বর আবশ্যিক বিষয় হলো সকল প্রকার ছোট বড় পাপ থেকে আমাকে বেঁচে থাকতে হবে। পাপ আপনি জেনে শুনে করতে পারবেন না, সম্ভব না একজন মুসলিমের পক্ষে। কোনোদিন আপনি পাপ ইচ্ছা করে করতে পারবেন না। ভুল হয়ে থাকলে সেটা আলাদা কথা, আস্তাগফিরুল্লাহ বলবেন, ক্ষমা হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে পাপ করবেন বারবার, এটা আল্লাহ তাআলা বারবার ক্ষমা করবে এটা আশা করা যায় না। কারণ জেনে শুনে পাপ করলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা নাও করতে পারে। সুতরাং সকল প্রকার পাপ, সুদ, ঘুষ, হালাল হারাম খাওয়া থেকে, অন্যের উপর জুলুম করা থেকে, অন্যের মাল সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা থেকে, সকল প্রকার পাপ থেকে, টিভি সিনেমা দেখা থেকে, গান বাজনা থেকে শুরু করে সকল ধরনের পাপ থেকে আমাকে হেফাজত করতে হবে। এটা ফরজ, এটা আবশ্যক। ছোট্ট থেকে বড় পাপ, সকল ধরনের পাপ থেকে বেঁচে থাকা আবশ্যক, ফরজ। আর তৃতীয় আরেকটি বিষয় করণীয়, সেটা হলো সম্ভব হলে সুন্নাত, মুস্তাহাব, নফল এইসব ইবাদত আপনি করবেন। নফল দান আছে সেটা করবেন, 5 ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নাত নামাজ আছে, নফল নামাজ আছে, সেগুলো আদায় করবেন।
সম্ভব হলে তাহাজ্জুদ আদায় করবেন, এগুলো আপনি করবেন সম্ভব হলে। এটা না করলে যে পাপ হবে এরকম না, করলে অনেক সব, করলে অনেক সব, না করলে পাপ হবে না ইনশাআল্লাহ। তবে ফরজ সালাত, ফরজ বিধান যদি আপনি ত্যাগ করেন তবে অবশ্যই কবিরা গুনাহে লিপ্ত হবেন, কবিরা গুনাহ হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের এই এই যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, ঈদ রমজান পরবর্তী সময়ে ইমানের আরেকটা দাবি, সেটা হলো আমাদের সমাজে বা আমাদের বাংলাদেশে যে বিধানটি, যে ফরজ বিধানটি সবচেয়ে অবহেলা করা হয় এবং যেই বিধানটা আমরা সবচেয়ে বেশি লঙ্ঘন করি পুরুষ এবং মহিলা, সেটা হলো পর্দা। সেটা হলো পর্দা। আমরা পর্দা মেনটেন করে চলি না, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক। মহিলারা বেশি পর্দা লঙ্ঘন করে, আমরাও পর্দা লঙ্ঘন করি। এই পর্দা আমাদের মেনে চলতে হবে। এটা কি ফরজ না? এটা ফরজ। সালাত আমার 5 ওয়াক্ত 24 ঘন্টায় 5 টাইমে আদায় করা ফরজ, তাই কিনা? রমজানুল মুবারক মাসের সিয়াম, এটা 12 মাসে 1 মাস ফরজ। ঠিক একইভাবে জীবনে আপনার একবার হজ ফরজ, একবার হয়। টাকা থাকলে বছরে একবার ফরজ, এটা আদায় করবেন। আর ইমানের চর্চা করা এবং পর্দা করা, এটা কি 1 ঘন্টার জন্য ফরজ না 2 ঘন্টার জন্য ফরজ? এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত 24 ঘন্টা, 7 দিন, 1 মাস, 12 মাস, পুরো বছর পালন করা ফরজ। 24 ঘন্টা এই পর্দা পশিদা পালন করা ফরজ। এটা কিন্তু ফরজ ভাবে আপনাকে আদায় করতে হবে। এটা যদি অবহেলা করি, অলসতা করি, ইমান ভঙ্গের একটা কারণ হলো ইসলামে অলসতা করা। মানে ইসলামের আলোচনা হচ্ছে, আপনি মানছেন না, আপনি গায়ে লাগাচ্ছেন না, অলসতা করছেন, মানে গাফেলদের অন্তর্ভুক্ত হয়েছেন। এটা একটা ইমান ভঙ্গের কিন্তু কারণ। মানে গাফেল, অলসতা করতে 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 দেখবেন আপনি ইসলামের উপর মরতেছেন না, আপনি কুফরি অবস্থায় মারা যাচ্ছেন, আপনি বেঈমান অবস্থায় মারা যাচ্ছেন। ইসলাম ভঙ্গের বা ইমান ভঙ্গের এটা একটা কারণ। ইমান ভঙ্গের মূলত 10টা উল্লেখযোগ্য কারণ আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। এটা একটা কারণ যে আপনি অলসতা করতে ইসলামের বিধানগুলো লঙ্ঘন করছেন, গাফিলতি করে, অলসতা করে ইসলামের বিধানগুলো লঙ্ঘন করছেন। এটা ইমান ভঙ্গের একটা অন্যতম কারণ। সুতরাং পর্দা মেনটেন করা 24 ঘন্টা, এটা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা নূর 30 এবং 31 নম্বর, নারী এবং পুরুষ উভয়কে ডাক দিয়ে বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনরা তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো, চক্ষুকে সংযত করো এবং যৌবনকে তুমি হেফাজত করো। এটা আল্লাহ তাআলার আদেশ। সূরা নূর 31 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন এবং মুমিনাত তাদেরকে ডাক দিয়ে বলেছেন। ঠিক একইভাবে 31 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে মুমিন মহিলাগণ, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো এবং তোমরা তোমাদের যৌবনকে হেফাজত করো। সুতরাং পর্দা পুরুষ এবং মহিলা উভয়ে পালন করা ফরজ। পুরুষদের বিশেষ করে নাভি থেকে হাঁটু পর্যন্ত এইটুকু ঢেকে রাখা ফরজ, এটুকু ঢেকে রাখা ফরজ। দুঃখজনক হলো সত্য যে আমরা যুবক ছেলেরা যাদের বিয়ে দিলে 2-4-5টা সন্তান হবে, তারা পর্যন্ত হাঁটুর উপরে প্যান্ট পরে বাজারে ঘুরি, স্কুল ফিল্ডে খেলি। এটা পর্দার স্পষ্ট লঙ্ঘন। আপনাকে যারা দেখবে তাদেরও পাপ হবে, আপনি নিজেও পাপ হচ্ছেন। আর যেটা বলছিলাম, 24 ঘন্টা একটা অত্যাবশ্যকীয় পালনীয় বিধান যদি আপনি লঙ্ঘন করেন, তার মানে আপনি সবসময় পাপের মধ্যে নিমজ্জিত আছেন। আমি তো 24 ঘন্টা পর্দাকে লঙ্ঘন করছি, তার মানে 24 ঘন্টা আমি পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছি, নাউযুবিল্লাহ। সুতরাং এটা আবশ্যিকভাবে 24 ঘন্টা আপনাকে পালন করতে হবে, ছেলে এবং পুরুষ। আর মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা খরচ। মাথা থেকে পা পর্যন্ত একটা চুল পর পুরুষ আপনাকে দেখতে পারবে না, দেখলে সেটা গুনাহ হবে, দেখলে সেটা গুনাহ হবে। একটা মেয়েকে দেখলে মোটামুটি একটা পুরুষের 5 থেকে 6টা জেনা হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে। তাকে চোখ দিয়ে দেখলে চোখের গুনাহ হবে, কান দিয়ে তার কথা শুনলে কানের গুনাহ হবে। ঠিক একইভাবে অন্তরে যদি তাকে কামনা বাসনা করে তাহলে অন্তরের গুনাহ হবে। ঠিক একইভাবে একটা মেয়ের সাথে কথা বলার জন্য যদি পা দিয়ে হেঁটে যায় তাহলে পায়ের গুনাহ হবে। তো একটা মেয়েকে দেখলে এই কয়েক ধরনের গুনাহ হয়ে থাকে। সুতরাং মা বোনেরা যদি একটু সংযত হয়, একটু পর্দা পুশিদায় চলে, তাহলে পুরুষরাও পাপ থেকে বেঁচে থাকতে পারে আর মহিলারাও খুব সুন্দরভাবে তাদের মর্যাদা বৃদ্ধি করতে পারে। সুতরাং আমরা এটা করার চেষ্টা করব। এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল আহজাব 33 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
মহিলাদেরকে ঘরে থাকতে বলা হয়েছে এবং জাহিলি যুগের মতো বেপরদায় উলঙ্গ হয়ে বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে। সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত। সুতরাং আমরা এগুলো বলার চেষ্টা করবো। সম্মানিত হাজিরিন, একজন মা বোনের সম্মান আকাশচুম্বী। একটু খেয়াল করবেন, আমি কাউকে অপমান করার জন্য বলছি না। ইসলাম পূর্ব যুগে মা বোনদের অবস্থা কি ছিল আপনি একটু চিন্তা করেন। হাদিস এবং কোরআন যেটা বলছে সেটা হলো একজন মেয়েকে, একজন মহিলাকে প্রথমত জীবন্ত কবর দেওয়া হতো। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করেন, আপনি সেই জগতে যান, আমাকে যদি আমার বাবা জীবন্ত কবর দিত তাহলে আমার কি অবস্থা হতো, মানে আমি কিভাবে পর্দা উলঙ্গ হয়ে ঘোরাফেরা করতে পারি। জীবন্ত কবর দেওয়া হতো। হঠাৎ কোনো কারণে বাই চান্স কোনো মেয়ে যদি বেঁচে থাকতো তাহলে ওই মহিলাকে দাসীর মতো ব্যবহার করা হতো এবং এই মহিলাকে কোনো প্রকার অধিকার দেওয়া হতো না, সম্পদ দেওয়া হতো না এবং তাকে বয়কট করা হতো, তাকে ঘৃণা করা হতো, তাকে নির্যাতন করা হতো, তাকে মানে ভোগের সামগ্রী মনে করা হতো। সে যে একটা মানুষ, তার যে বেঁচে থাকার অধিকার আছে, তার যে মৌলিক চাহিদা আছে, এগুলো কোনো কিছু পূরণ করা হতো না। জীবন্ত কথিত করা হতো, না হলে বেঁচে থাকলে তার সকল প্রকার অধিকার পূর্ণ করা হতো এবং পিতামাতা এর জন্য লজ্জিত হতো সমাজে। এবং শুধু তাই নয়, তারা যদি নিফাজ হতো তখন তাদেরকে আলাদা করে দেওয়া হতো। তাদের সাথে কথা বলতো না, একসাথে খেত না, তারা কোনো কিছু ধরে আমাকে দিতে পারতো না, তাদেরকে একেবারে টোটালি আলাদা করে রাখা হতো। আপনি চিন্তা করেন তো, আপনাকে যদি এখন 3 দিন আপনার সাথে কথা না বলা হয়, সামাজিক ভাবে বয়কট করা হয়, আপনার বাবা আপনার সাথে কথা বলছে না, আপনার মা আপনার সাথে কথা বলছে না, আপনার বোন আপনার সাথে কথা বলছে না, আপনার হারিয়ে গেছে এই জন্য, আপনি ঋতুবতী এই জন্য, তাহলে আপনার কেমন লাগবে? ঠিক একইভাবে ইহুদি খ্রিস্টান জাহেলি যুগে এই কাজটা করা হতো, এখনো করা হয়। ইহুদি খ্রিস্টান হিন্দুদের মাঝে এখনো তাদের হায় হলে তাদের কাছে আসে না, তারা কাপড় চোপড় ধুতে পারে না, তারা রান্না করতে পারে না, তারা হাত দিয়ে যদি ভাত তরকারি বেড়ে দেয় তাহলে সেটা পুরুষরা খায় না। এখনো তারা অবহেলিত। কিছুদিন আগেও এই হিন্দু ধর্মে আমাদের পার্শ্ববর্তী দেশে 1829 সালের আগ পর্যন্ত একজন মহিলার বিয়ে হয়ে গেছে, একজন মহিলার নতুন বিয়ে হয়েছে, এমন তো স্বামী মারা গেছে, বিয়ে হওয়ার পর মারা যেতেই পারে, স্বামী মারা গেছে, এই স্বামীর সাথে এই নববধূকে একসাথে পুড়ে হত্যা করা হতো। নাউজুবিল্লাহ। এই 1829 সালের আগে, 1829 সালে এটা বন্ধ হয়েছে। এর আগ পর্যন্ত হিন্দুরা এই কাজটা করতো, মানে সতী দাহ প্রথা যেটাকে বলা হয়। চিন্তা করেন, আপনি জীবন্ত একটা মানুষ, আপনাকে আপনার স্বামীর সাথে মরা একটা লাশের সাথে পুড়ে দেওয়া হচ্ছে, পোড়ানো হচ্ছে। কত বড় কত বড় অত্যাচার করা হতো এই মহিলাদেরকে, এই মুসলিম মা বোনদেরকে। এখান থেকে ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছে। ইসলাম যখন চলে আসলো, আগের জাহেলি যুগের লোকেরা ইসলাম গ্রহণ করা শুরু করলো, জীবন্ত প্রথিত হওয়ার অনেকগুলো মর্মান্তিক, মর্মস্পর্শী, হৃদয় বিদারক ঘটনা উল্লেখিত হয়েছে। একজন বাবা তার মেয়েকে কবর দিচ্ছে, এই মেয়ে তার বাবাকে ডাকছে, আব্বু আমাকে হত্যা করা হচ্ছে কেন, আমি কি অপরাধ করেছি, আমার দোষটাকে একটু বলে আমাকে হত্যা করা হোক। কিছু কিছু বাবা ব্যবসায়িক কাজে অন্য জায়গায় গেছে, কাফেলা নিয়ে, আগের বিজনেস তো অন্য দেশে তারা ব্যবসা করতো, আসতে অনেক সময় হতো, এর মধ্যে সন্তান হয়ে গেছে। মা কিন্তু সন্তান হত্যা করতে চায় না, মা তার মেয়েকে, তার সন্তানকে বাঁচানোর জন্য অনেক বিভিন্ন কৌশল অবলম্বন করেও তারা বাঁচাতে পারে নাই। কিছু কিছু মা আবার তাদের সন্তানকে বাঁচাতে পেরেছে। যখন ব্যবসা থেকে ফিরে আসছে, যে আমাদের তো একটা সন্তান হয়েছে, ফুটফুটে সুন্দর, অনেক সুন্দর, তো বলছে ঠিক আছে আমরা একে লালন পালন করব। দেখা হলো বড় হলো, যুবতী মেয়ে, খুব সুন্দর দেখা যায়, অন্য পুরুষ বিবাহের পায়গাম দিল, এটা তাদের জন্য লজ্জাস্কর বিষয়। এই স্বামী বলছে, এই বাবা বলছে যে আমার মেয়েকে বিয়ে দেবো না ঘরে রেখে দেবো। এই এই টেনশনে সে দিন অতিবাদ করছে এবং সে সমাজে মুখ দেখাতে পারছে না। এমন সময় এই স্বামী তার স্ত্রীকে বলছে যে আমি তো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাব, তোমার মেয়েকে সাজিয়ে দাও, তোমার মেয়েকে নিয়ে যাবো। মা নিরাপত্তার গ্যারান্টির ওয়াদা নিয়ে তার মেয়েকে ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দেওয়ার পর
এই বাবার উদ্দেশ্য হলো এই মেয়েকে হত্যা করা, বাবার উদ্দেশ্য হলো এই মেয়েকে হত্যা করা। সে মাঝ নদীতে গিয়েছে, মাঝ নদীতে, এটা তাফসীরে কুরতুবীতে এসেছে, মাঝ নদীতে গিয়েছে, সে তার কন্যা সন্তানের সাথে দুর্ব্যবহার করা শুরু করেছে। কন্যা সন্তান বুঝতে পেরেছে, এত বড় হয়ে গেছে, যে বাবা আমার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে কেন, আমি কি অপরাধ করেছি। বাবার ভিতরে একটু মায়া জেগেছে, সে বুকে জড়িয়ে ধরেছে, সে আবারও মাছ নদীতে গিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত শয়তান বিজয়ী হয়ে এই কন্যা সন্তানকে পানির ভিতরে ফেলে দিয়েছে, এবং এই সন্তান চিৎকার করে বলছে, আমাকে হত্যা করা হচ্ছে কেন আব্বু। মানে সে বাবা বলে ডাকছে, আব্বু, আব্বাজান, আমাকে হত্যা করা হচ্ছে কেন। তবু এই পাষাণদের বাবা এই তার কণ্ঠকাকীর্ণ এই আওয়াজ, এই মায়ের আওয়াজ তার ভিতরে জাগ্রত করেনি। শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না হত্যা হয়েছে, নিহত হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই বাবা তাকেই দেখেছে। অনেকে জায়গাতে কোমর পর্যন্ত পুঁতে ফেলেছে। মেয়ে বাবাকে ডাকছে, বাবা আমাকে হত্যা করা কেন হচ্ছে, আমার আমার অপরাধটা কি, আমি কি অপরাধ করেছি, আমাকে হত্যা করা হচ্ছে কেন। এটা এটা জ্বলন্ত ঘটনা, এটা হাদিসে উল্লেখিত হয়েছে, কোরআনের বর্ণনা এসেছে। সেই জায়গা থেকে একজন মাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম তাকে সিকিউরিটি দিয়েছে, এটা আপনি গ্রহণ করছেন না কেন, এটা আপনি কেন গ্রহণ করছেন না। আপনি জন্ম হওয়ার পরেই আপনার সিকিউরিটি হিসেবে বাবা মা তার জীবনের সবকিছু দিয়ে আপনাকে নিরাপত্তা দিয়েছে। একজন বাবা মা তার জীবনের সবচেয়ে ভালো খাদ্য তাকে দেওয়ার চেষ্টা করে, একজন বাবা মা তার জীবনের সবচেয়ে ভালো পোশাক তাকে দেওয়ার চেষ্টা করে, একজন বাবা মা তার জীবনকে সুন্দর করার জন্য তার সর্বোচ্চ স্যাক্রিফাইসটুকু করার চেষ্টা করে, নিজের জীবন বাজি রেখে নিজে রোদে পড়ে বৃষ্টিতে নিজে রাতে দিনে কাজ করে একজন সন্তানকে অত্যন্ত বড় করছে। এই বাবা মা, এই বাবা মাই তো জাহাজের জন্য তাদেরকে হত্যা করেছে। আমরা এত মর্যাদা পাচ্ছি কেন, আমি তারপর পর্দার লঙ্ঘন করছি। বিশেষ করে মা বোনদের বলছি, আপনি জন্ম হওয়ার পর থেকে একজন বাবা মা আপনার সিকিউরিটি গ্রহণ করেছে। ঠিক একইভাবে যখন আপনি বড় হয়েছে, আপনার বড় ভাই আপনার সিকিউরিটি হিসেবে কাজ করছে পৃথিবীতে। একইভাবে যখন বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হওয়ার পর আপনার স্বামী আপনার সিকিউরিটি গ্রহণ করেছে। আপনার যখন ছেলে সন্তান হয়েছে, আপনার ছেলে আপনার সিকিউরিটি। একজন ছেলে, একজন স্বামী, একজন মা, একজন বাবা, একজন ভাই একটা মেয়ের দিকে শুধু ইঙ্গিত একটু তাকিয়ে থাকলে এটা সহ্য করতে পারবে না অন্য কোনো পুরুষ, এটা সহ্য করতে পারে না এই পুরুষ, কারণ সে তার একজন মা বোনের সিকিউরিটি। ঠিক একইভাবে যখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছে, আপনার নাতিপুতি হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, সবাই আপনার সিকিউরিটি, সবাই আপনার সিকিউরিটি। মরণ পর্যন্ত এইভাবে আপনাকে সিকিউরিটি দেওয়া হয়েছে। এত মর্যাদা দেওয়ার পর আপনি কেন অলঙ্গ বেহায়াপনার মতো রাস্তাঘাটে ঘুরবেন। সম্মানিত হাজির, শুধু তাই নয়, মেয়েদের এত মর্যাদা দেওয়া হয়েছে, কোন পিতামাতা যদি মেয়েদেরকে সুন্দরভাবে লালন পালন করে, দিন শিক্ষা দেয় এবং সৎ পাত্রে পাত্রস্থ করে, এই মেয়ে, এই কন্যা সন্তান প্রতিপালন করার কারণে আল্লাহ তাআলা এই পিতামাতাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, হাদিসে উল্লেখিত হয়েছে। একজন মা তার দুই সন্তানকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন এবং কিছু চাইলেন। একটা খেজুর ছিল, একটা খেজুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাতে দিলেন। তিনি একটা খেজুরকে দুই ভাগ করে তার দুই সন্তানকে দিলেন, নিজে খেলেন না। সুবহানাল্লাহ, এটা হলো মায়ের ভালোবাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এই ঘটনা উল্লেখ করার পর বললেন যে কোন পিতামাতা, কোন পরিবার যদি সন্তানের জন্য দুঃখে পতিত হয়, কন্যা সন্তানের জন্য কষ্ট পায়, কষ্ট করে, তবে এই কষ্টটাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তা আমি কিভাবে একজন পিতামাতার অসম্মান করে রাস্তাঘাটে ঘুরছি, একজন মা বোনদেরকে বলছি, আমি দৃষ্টা করে বলছি, আপনি রাস্তাঘাটে উলঙ্গ হয়ে পর্দা লঙ্ঘন করা মানে আপনি আপনার বড় ভাইকে জাহান্নামে নিয়ে গেলেন, আপনি আপনার বাবাকে জাহান্নামে নিয়ে গেলেন। কারণ হাদিসে উল্লেখিত হয়েছে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুন, আল-আক্কু লিল ওয়ালিদাইনি ওয়াদ-দাইয়ুসু। দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, তার অধীনস্থ স্ত্রী এবং মেয়েরা যদি পর্দার ত্রুটি করে, পর্দা লঙ্ঘন করে, শরীয়তি বিধান পালন না করে, তবে এই বাবা দায়ুস। আপনি একজন কন্যা সন্তান হয়ে, মেয়ে হয়ে বাবাকে কিভাবে, মাকে কিভাবে জাহান্নামে পাঠাচ্ছেন, এটা খেয়াল করতে হবে। আমি পর্দাহীনতায় থাকা মানে, আমি পর্দা লঙ্ঘন করা মানে, আমি রাস্তাঘাটে উস্কো খুস্কো হয়ে চুলগুলো ছেড়ে দিয়ে চারিদিকে হেলে ফেলে হেঁটে যাওয়া মানে আমার বাবাকে আমি জাহান্নামে নিয়ে যাচ্ছি, আমার বাবা জাহান্নামী। সুতরাং
কোন মা বোন যেন রাস্তায় অবলীলায় অবাধে ধারাবাহিক ভাবে পর্দা লঙ্ঘন করে না চলে, সেটা আমাদের দৃষ্টিতে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। কত সহজ! একজন মুসলিম, একজন মা বোন যদি চারটা বিষয় কাজ করে, তাহলে তার ব্যাপারে বলা হয়েছে যে সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে, তার ইচ্ছা। সুবহানাল্লাহ। হাদিসটা আপনি পাবেন যে সম্মানিত উপস্থিতি, এখানে বলা হয়েছে ইদা সাল্লাতিল মারআতু, যে কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং এক মাস সিয়াম আদায় করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং তার যৌবনকে যদি হেফাজত করে, ওয়া আতাআত বা'লাহা বা যাওজাহা, অথবা তার স্বামীর সে খেদমত করে এবং তার স্বামীর খেদমত করে, ফালতাকুল জান্নাতু মিন আইয়ি আবওয়াবিন শাআ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করবেন মা বোনেরা, আপনার জন্য চারটা বিষয়। সিয়াম, সালাত আদায় করতে হবে, 1 মাস সিয়াম করতে হবে, যাদের বিবাহ হয়েছে তারা স্বামীর খেদমত করবে, এবং 4 নম্বর হলো যৌবনকে হেফাজত করবে, পর্দাপ্রসিদে চলবে। তবে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস উল্লেখিত হয়েছে, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার সবকিছুই সম্পদ, সম্পদ, কিন্তু আর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ এবং নিয়ামত হলো মারআতুস সালিহা, সতী সাধবী মহিলা। তাহলে সতী সাধবী মহিলা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ বলা হয়েছে, সবচেয়ে বড় নিয়ামত বলা হয়েছে। এটা তখনই যখন আপনি পর্দাপ্রসিদে চলবেন। আর মারআতুস সালিহা বলা হয়েছে, সতী সাধবী মহিলা বলা হয়েছে। ঠিক একই ভাবে সম্মানিত মা বোন, আপনাদেরকে উল্লেখ করে বলা হয়েছে, এই হাদিসটা আপনি মুসলিম শরীফে 5475 নম্বর হাদিসে বলা হয়েছে, সিনতান মিন আহলিন নার, 2 শ্রেণীর লোক হলো জাহান্নামী। 2 শ্রেণীর লোক হলো জাহান্নামী। তার একটি হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন মহিলা পোশাক পরা সত্ত্বেও তারা উলঙ্গ হয়ে থাকে, পোশাক পরা সত্ত্বেও তারা উলঙ্গ। মাইলাতুন মুমিলাতুন, তারা নিজেকে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে এবং তারাও পরপরের প্রতি আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাআনসিমাতিল বুকতিল মাইলা, এবং তারা মাথার চুলের খোপা এমন ভাবে বাঁধে যে উটের কুজের মতো। দেখবেন ষাঁড় গরু বা এঁড়ে গরু অথবা উট, তার পিঠে একটা বড় কুজ আছে, উঁচু জায়গা আছে। মা বোনেরা চুল এমন স্টাইলে বাঁধে অথবা খোপা করে, যেটা বোরকার নিচে অথবা কাপড়ের নিচে অথবা এমনিতেই উটের কুজের মতো উঁচু দেখা যায়। এই শ্রেণীর মহিলারা বলা হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে পাওয়া যাবে, তবুও জান্নাতেও যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউযুবিল্লাহ। এটা মা বোনদেরকে বলা হয়েছে। সুতরাং এমন পোশাক পরা যাবে না যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো স্পষ্ট ভাবে বোঝা যায়, এমন বোরকা পরা যাবে না যে বোরকা পরে আপনার দেহের সবকিছু গণনা করা যাবে আর বোঝা যায়। আপনাকে ঢিলে ঢালা সুন্দর পোশাক পরতে হবে, সিল্কি নয়, রেশমি নয়, সুতি, সুন্দর মানে আকর্ষণীয় নয়, ও আকর্ষণীয় একটি পোশাক আপনাকে পরে চলতে হবে। আপনি স্বামীর সামনে আকর্ষণ হবেন, সাজবেন, কোনো সমস্যা নাই। এখানে অনেক পার্লারে অনুষ্ঠানে হবে বিয়ে একজনের, কিন্তু শত মহিলা পার্লারে গিয়ে ভূত হয়ে আসে, তার একটা চেহারা আছে, এই চেহারাটা পরিবর্তন করে আসে। নাউযুবিল্লাহ। একেবারে ভূতের মধ্যে দেখা যায়। শয়তান, লাইকে যে শয়তান, একে শয়তানের মতো বলা হয়েছে, শয়তানের খুঞ্জুরি তাকে পরিয়ে দেওয়া হয়েছে। এবং সে হেয়ার কাটিং, পোশাক যেটি বলেন, এই মুসলমানের অনুষ্ঠানে বলেন আর বিয়ের অনুষ্ঠানে বলেন, অবলীলায় এটা একটা কি বলবো, পতিতালের একটা আড্ডাখানা বলা চলে, এটা পতিতালয়, ব্যবসাখানার মতো বলা চলে। আপনি ওইভাবেই সাজেন, ওইভাবেই পরপুরুষকে আকৃষ্ট করেন। এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলা হয়েছে যে আপনারা জাহান্নামের অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, সুতরাং এই সমস্ত পরপুরুষের সামনে যাওয়া থেকে, এখানে অনেক যারা বিয়ে হয়েছে তারা অন্য কোনো মহিলার সাথে কথা বলতে পারবে না। একান্তই যদি কথা বলতে হয় তাহলে পর্দার অন্তরাল থেকে কথা বলতে হবে। পর্দার অনেক বিধান আছে, আজকে আলোচনা করা সম্ভব নয় এটা সংক্ষিপ্ত সময়ে। আমরা পরবর্তী একদিন ইনশাআল্লাহ বিস্তারিত শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, যেই কথা এই জন্য বললাম যে পর্দা পুরুষ এবং মহিলার জন্য উভয়ের জন্যই ফরজ, উভয়ের জন্য ফরজ। আমি এই কথাগুলো এই জন্য বললাম, আমাদের এখানে মসজিদ রয়েছে, মসজিদের সাথে একটা ঘাটলা রয়েছে, যেখানে মা বোনেরা তার কাপড় চোপড়
থালা বাসন ইত্যাদি প্রয়োজনীয় কাজ করে থাকে, গোসল করে থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আযান হওয়ার পরে এই ঘাটলে আর আসবেন না। আযান হওয়ার পরে বিশেষ করে আসর এবং জোহর এবং আসর, বাকি মাগরিব এশা ফজর তখন তার আসেন না এমনিতেই। জোহরে আযান হওয়ার পরে আর কোনোভাবেই নিজেকে ঘাটলাতে নিয়ে আসার চেষ্টা করবেন না, এতে মুসল্লিদের সমস্যা হয়, অন্যান্য পুরুষ যারা আছে তাদের সমস্যা হয়। একান্তই এখানে যদি গোসল করতে হয় আপনি একটা পর্দা সেফটি রাখবেন, একেবারে উলঙ্গ হয়ে গোসল করার দরকার নাই। এখানে অনেক মা বোনরা আছেন যারা নির্লজ্জ ভাবে একেবারে বেহায়ের মতো, মানে শরম লজ্জা কিছু নেই। মনে রাখতে হবে ইমানটাই হলো শরম। আল ঈমানু মানে ইমান, শরমই হলো ইমান, আর ইমানই হলো জান্নাত। লজ্জা শরমটাই হলো ইমান, হাদিসে উল্লেখিত হয়েছে, আর ইমানটাই হলো জান্নাত। শরম নাই তো ইমান নাই, ইমান নাই তো আপনার জন্য জান্নাত নেই। সুতরাং এই ঘাটলাতে উলঙ্গ হয়ে আসার চেষ্টা করবেন না। একটা বিশাল বুরকা পরতে হবে এমন না, বিশাল একটা ওড়না, একটা বড় ওড়না মাথার চুলগুলো ঢেকে রাখলেন, বুকটা ঢেকে রাখলেন, আপনার আপাদমস্তক ঢেকে রাখলেন, কেউ যেন দেখতে না পায়, কিন্তু আপনি এমনিতেই মাথার চুলগুলো ছেড়ে হেলে দুলে যাচ্ছেন, এটা ঠিক না, এটা পর্দার লঙ্ঘন, এটা করবেন না। তাহলে জোহরে আযান হলে, আসরে আযান হলে আর ঘাটলাটার চেষ্টা করবেন না, এবং আযান হওয়ার পর থেকে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট না আসলেই চলবে, এরপরে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। রমজান পরবর্তী সময়ে আল্লাহ তাআলা আমাদের ফরজ বিধানগুলো আবশ্যিকভাবে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই যেন কোরআন এবং সুন্নাহ নির্দেশিত পন্থায় আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।